নমস্কার, ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাই। প্রিয় দর্শক, আজ 28শে ডিসেম্বর, শনিবার, সাল 2024। পশ্চিমী ঝঞ্ঝাটি এবার ধীরে ধীরে ভারতের একটা বড় এলাকার উপরে প্রভাব দেখাতে শুরু করেছে, যে কারণে জম্মু কাশ্মীর থেকে শুরু করে লাদাখের বিভিন্ন এলাকা, সেই সাথে হিমাচল, উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গাতে প্রবল তুষারপাত এই মুহূর্তে হয়ে চলেছে। রাজস্থানের বিভিন্ন এলাকা পেরিয়ে ঘূর্ণাবর্তটি এবার ধীরে ধীরে মধ্য ভারত এবং সংলগ্ন পূর্ব ভারতের দিকে এগিয়ে আসছে, এবং এরই কারণে কিন্তু মধ্যপ্রদেশ থেকে শুরু করে উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা, পশ্চিম বিহারের কিছু কিছু জায়গা, নেপালের বিভিন্ন এলাকা, সেই সাথে মধ্যপ্রদেশ এবং এর পাশাপাশি ছত্তিশগড়ের কিছু কিছু জায়গাতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়েছে। এই সমস্ত মেঘপুঞ্জ কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে আরও বেশ কিছুটা পূর্ব দিকে, অর্থাৎ ঝাড়খণ্ড এবং বিহারের বিভিন্ন এলাকা, সেই সাথে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গা, এমনকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকার দিকেও প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। ফলে আবহাওয়াতে কিন্তু একটা বড়সড় পরিবর্তন আগামী কয়েক ঘন্টার মধ্যে আসার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই মেঘের কারণে কিন্তু উত্তরে হাওয়া লাগাতার বাধাপ্রাপ্ত হয়ে চলেছে, এবং একটার পর একটা ওয়েদার সিস্টেম থাকার জন্য কিন্তু পূর্ব ভারতের দিকে, বিশেষ করে পশ্চিমবঙ্গ সহ আশেপাশের যে এলাকাগুলো রয়েছে, সেখানে কিন্তু উত্তরে হাওয়া সেভাবে প্রবেশ করতে পারছে না উত্তর পশ্চিম ভারতের দিক থেকে। তবে বিগত 24 ঘন্টায় উত্তর পশ্চিম ভারতের দিক থেকে হাওয়া না আসলেও অরুণাচল, সেই সাথে আসাম এবং সংলগ্ন মেঘালয়, ভুটানের দিক থেকে কিন্তু ঠান্ডা হাওয়া নেমেছে, যে কারণে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, বাংলাদেশ, ত্রিপুরার বিভিন্ন এলাকাতে কিন্তু বেশ কিছুটা ভালো ঠান্ডা উপলব্ধি করা গেছে। তবে ঝাড়খণ্ড এবং এর আশপাশের জায়গাগুলোতে কিন্তু অরুণাচলের দিক থেকে নেমে আসা এই ঠান্ডা হাওয়া প্রবেশ করতে পারেনি, সেই কারণে কিন্তু এখানে সেইভাবে তাপমাত্রা নামতে দেখা যায়নি। আগামী 48 ঘন্টায় পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের কারণে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটার দিকে নজর রাখলে দেখা যাবে যে বিহারের বিভিন্ন এলাকা, বিহারের রাজধানী পাটনা সহ বিহারের বিভিন্ন এলাকা, সেই সাথে ঝাড়খণ্ডের পশ্চিমাঞ্চলে কিছু কিছু জায়গা, এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এরই সাথে কিন্তু ঝাড়খণ্ডের উত্তরাঞ্চলে দেওঘর, দুমকা, হাজারিবাগ সহ আশেপাশের বেশ কিছু জায়গাতেও বৃষ্টি হতে পারে বীরভূম, সেই সাথে পশ্চিম বর্ধমান এবং এর আশেপাশের জায়গাগুলোর দিকেও। তবে পশ্চিম বর্ধমান এবং বীরভূমে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু আজকে শনিবার বেশি রাতের দিক থেকে অথবা আগামীকাল 29শে ডিসেম্বর সকালের দিকে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই সমস্ত মেঘপুঞ্জ কিন্তু পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকার দিকে সেভাবে বড় রকমের প্রভাব দেখাতে পারবে না বলেই মনে হচ্ছে, কারণ এই পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের কারণে মেঘপুঞ্জ যত পূর্বের দিকে সরবে, ততই কিন্তু উত্তর পশ্চিম ভারতের দিক থেকে বরফের চাদরের উপর দিয়ে আসা ঠান্ডা হাওয়া, যেটা পাহাড়ের উপর দিয়ে আসবে, সেটা কিন্তু যথেষ্ট শুকনো চরিত্রের হবে, এবং সেই শুকনো হাওয়ার ধাক্কায় কিন্তু এই সিস্টেমগুলো লাগাতার দুর্বল হতে থাকবে। তাই কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই কিন্তু আবহাওয়া শুকনো থাকবে বলেই মনে হচ্ছে আগামী 48 ঘন্টায়, অর্থাৎ এই ওয়েদার সিস্টেমগুলোর প্রভাব সেরকমভাবে পড়বে না। কিন্তু পশ্চিম বর্ধমান, বীরভূম এবং এর আশেপাশের জায়গাগুলোর কোথাও কোথাও আগামী 48 ঘন্টার মধ্যে ছিটে ফোঁটা বা খুবই হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে প্রভাব একটু বেশি পড়তে পারে। উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর, সেই সাথে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলোর কোথাও কোথাও ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা আগামী 48 ঘন্টায় রয়েছে। বাংলাদেশের রংপুর, রাজশাহী ডিভিশনে কোথাও কোথাও আগামী 48 ঘন্টার মধ্যে ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি হতে পারে। আসামের বঙ্গাইগাঁও, তেজপুর এবং এর আশেপাশের ধুবুরি, এই সমস্ত এলাকাগুলো দিকে কোথাও কোথাও ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। বাকি আসামের বেশিরভাগ জায়গা, ত্রিপুরা সব এলাকা, বাংলাদেশের বাকি সব এলাকা, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাকি যে জায়গাগুলো রয়েছে, কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা, সেই সাথে ওড়িশার ম্যাক্সিমাম এলাকা, সর্বত্রই কিন্তু আবহাওয়া শুকনো থাকবে, অর্থাৎ ওয়েদার সিস্টেমগুলোর সেরকম কোনো প্রভাব পড়বে না। আগামী কালকের পর থেকে এই সিস্টেমটা দুর্বল হতে থাকবে, এবং ধীরে ধীরে উত্তর পশ্চিমে শুকনো হাওয়া ঢোকার যে রাস্তা, সেটা কিন্তু উন্মুক্ত হয়ে যাবে, এবং জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল, নেপাল, এই এলাকাগুলোর দিক থেকে কিন্তু লাগাতার শুকনো ঠান্ডা হাওয়া নামতে থাকবে, এবং সেই হাওয়াতে ঠান্ডার তীব্রতা কিন্তু অত্যন্ত বেশি হবে। তার কারণ হচ্ছে পাহাড়ে কিন্তু প্রচুর তুষারপাত এখনো পর্যন্ত হয়ে চলেছে, এবং পশ্চিমী ঝঞ্ঝাটি যেই সরে যাবে আগামী 48 ঘন্টার মধ্যে, তখনই কিন্তু কনকনে উত্তরে ঠান্ডা হাওয়া ঢুকে পড়বে ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ, বিহার, বাংলাদেশ এবং এর আশেপাশের জায়গার দিকে। তবে আগামীকাল রবিবার 29শে ডিসেম্বর ভোরে বা সকালের দিকে বেশ কিছু জায়গাতে মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট লক্ষ্য করা যেতে পারে। ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, ওড়িশার বেশ কিছু জায়গা, বিহারের বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা, আবার কোথাও কোথাও ঘন কুয়াশা দেখা ভোরে বা সকালের দিকে মিলতে পারে। সেই সাথে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলা এবং সেই সাথে উত্তরবঙ্গের কিছু কিছু জেলাতে কিন্তু আগামীকাল হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা মিলতে পারে। ভারতের ত্রিপুরা, সেই সাথে আসামের বিভিন্ন এলাকা এবং বাংলাদেশের চট্টগ্রাম ডিভিশন, সেই সাথে সিলেট ডিভিশন এবং এর আশেপাশে ময়মনসিংহ ডিভিশনে কিছু কিছু জায়গাতে আগামীকাল মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট লক্ষ্য করা যেতে পারে।
প্রিয় দর্শক, এই ওয়েদার সিস্টেমটি আগামীকালকের পর থেকে দুর্বল হয়ে সরে যাওয়ার সাথে সাথে কিন্তু উত্তরে হাওয়া যেভাবে ঢুকে পড়বে তাতে কিন্তু লাগাতার তাপমাত্রা নামতে থাকবে, এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে। সেক্ষেত্রে আশা করছি যে 30শে ডিসেম্বর থেকে কিন্তু তাপমাত্রা খুব দ্রুত নামতে থাকবে এবং সেক্ষেত্রে কলকাতা সহ দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, অন্যদিকে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা সর্বত্রই কিন্তু জাঁকিয়ে শীত শুরু হবে এবং সেক্ষেত্রে 30শে ডিসেম্বর থেকে কিন্তু ঠান্ডার তীব্রতা অনেকটাই বেড়ে যাবে বলে মনে হচ্ছে। তার আগেও ঠান্ডা থাকবে এবং বেশ ভালো মতোই ঠান্ডা কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা, বাংলাদেশ, ত্রিপুরা, আসামের বেশ কিছু জায়গাতে থাকবে। তবে ঝাড়খণ্ড এবং বিহার, ওড়িশার বিভিন্ন জায়গাতে কিন্তু আগামী 48 ঘন্টায় খানিকটা তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, কারণ এই যে মেঘ প্রবেশ করছে সেই কারণে কিন্তু তাপ বিকৃত হওয়ার সুযোগ পাবে না বা উত্তরে হাওয়া ঢোকার রাস্তাও কিন্তু থাকবে না। 31শে ডিসেম্বর থেকে মোটামুটি 4 বা 5ই জানুয়ারির মধ্যে কিন্তু কনকনে ঠান্ডা কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, সেই সাথে উত্তরবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, অন্যদিকে আসামের বিভিন্ন জায়গা, সেই সাথে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার বিভিন্ন জায়গাতে অনুভূত হবে বলেই মনে হচ্ছে এবং এই সময়টাতে কিন্তু জাঁকিয়ে শীত উপভোগ করা যাবে। সেক্ষেত্রে জানুয়ারির 1 তারিখ অর্থাৎ বছরের প্রথম দিন এবং সেই সাথে দ্বিতীয় দিন 2রা জানুয়ারি, এই দুটো দিন কিন্তু শৈত্যপ্রবাহের একটা সম্ভাবনা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে থাকবে বলেই মনে হচ্ছে। আপাতত বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা থাকছে না বেশিরভাগ জায়গা জুড়ে। সেক্ষেত্রে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম জেলা শুকনো থাকার সম্ভাবনাই বেশি। শুধুমাত্র 48 ঘন্টার মধ্যে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং এর আশেপাশের জায়গাগুলোতে কোথাও কোথাও কিছুটা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের কোথাও কোথাও খানিকটা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা আগামী 48 ঘন্টায় রয়েছে। বাংলাদেশের রংপুর, রাজশাহী ডিভিশন এবং এর আশেপাশের জায়গাগুলো কোথাও কোথাও খানিকটা বৃষ্টি হতে পারে। তবে হ্যাঁ, ঝাড়খণ্ড এবং বিহারে কিন্তু বেশ খানিকটা বৃষ্টির সম্ভাবনা আগামী 48 ঘন্টায় রয়েছে। পশ্চিম বিহার, পশ্চিম ঝাড়খণ্ডের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি এবং বৃষ্টির পরিমাণও বেশি থাকতে পারে। উত্তর বিহার, সেই সাথে পূর্ব বিহার, অন্যদিকে পূর্ব ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে বৃষ্টির পরিমাণ এবং সম্ভাবনা তুলনামূলক কম, তবে তা সত্ত্বেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে। এর পরবর্তীতে মোটামুটি জানুয়ারির প্রায় 8 বা 10 তারিখ পর্যন্ত সেরকমভাবে বৃষ্টির নতুন করে কোনো সম্ভাবনা থাকছে না কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ বা আশেপাশের জায়গাগুলোর দিকে। তবে হ্যাঁ, মোটামুটি জানুয়ারির 4 বা 5 তারিখ থেকে কিন্তু তাপমাত্রা নতুন করে আবারও বৃদ্ধি হতে থাকবে, কারণ একটার পর একটা পশ্চিমী ঝঞ্ঝা পাহাড়ের দিকে প্রবেশ করবে। যখন পাহাড়ে পশ্চিমী ঝঞ্ঝা আসবে তখন উত্তর ভারতের উপর ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। সেই সময় বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলে একটা অ্যান্টিসাইক্লোন সক্রিয় হয়ে অতিরিক্ত আর্দ্রতা প্রবেশ করাতে পারে, উত্তরে হাওয়ার পথে খানিকটা বাধা তৈরি হতে পারে। তাই জানুয়ারির 4 বা 5 তারিখ থেকে আবার নতুন করে খানিকটা তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে। ধন্যবাদ।